হ্যাঁ, যে এখনো সিদ্ধ করতে দিয়েছি। আর এদিকে আলু চপের জন্য ঝাল তেল কিনেছি। আর 1 ঘন্টা সময় দাও, হয়ে যাবে। এখন 1 ঘন্টা? হ্যাঁ। আর দুধ অতটুকু কেন? দুধ এই যে হ্যাঁ, যে কেজি আনছিল তুমি তো খাইছো, আর আমি মনে হয় 1 গ্লাস খাইছি। আর লাবিব রাতে খেয়েছে, তারপর সকালে খাইছে, আবার এখন খাবে। হাই হাই রে, এতটুকু কেন? শেষ হয়ে গেছে কাল। তোমার বললাম যে আরেকটু কিনে দাও তেল। আবার কিনে দিতে হবে? তাই কিনে দিলাম না। এত তাড়াতাড়ি শেষ করলে হয়? ও ওটা ভাজা, ওরা যদি তেল খায় তাহলে আমি কি করি? ভাজা তেল খেয়ে নাই? হ্যাঁ, যে কালকে একটু আলু চপ বানাইছিলাম, ওইগুলো তো না, সে সমস্যা নেই। তাহলে তেল লাগবে এখনো? হ্যাঁ, কি কি করবো আজকে? বেগুন আছে? কালকে কিন্তু বেগুন হবে। দেখে আসতে ভাবছি। তো দেখতেই পেলেন আমার হাজবেন্ড কত তাড়াহুড়া করছে। আমার হাজবেন্ড কাজ ফেলে বাড়িতে ইফতার করতে আসতে পারে না, যার কারণে দুপুরবেলা ইফতার বানিয়ে পাঠিয়ে দিচ্ছি। যাই হোক, আজকে এই বছরের শেষ ইফতার, অর্থাৎ আজকে চাঁদ রাত। তো আজকে ইফতারের জন্য চপ বেগুনি ভেজে নিচ্ছি। আর কালকে যেহেতু ঈদ, তো ঈদ উপলক্ষে প্রত্যেক ঘরে ঘরে আজকে মেয়েরা মেহেদি দিবে। আর এই যে আমার শাশুড়ি তো প্রতি বছর ঈদে গাছের মেহেদি লাগবেই, বাজারে কোন মেহেদি তো থাকবেই, কিন্তু তার সাথে গাছের এই মেহেদিটাও দিবে। এই যে কালকে ঈদ, বাড়িতে যে কত কত কাজ থাকে সেটা একমাত্র বাড়ির বউরাই জানে। এত কাজের মাঝেও সময় বের করে মেহেদি পাতাটা বেটে নিতে হবে। আর শুধু মেহেদি পাতায় বাটবো না, ঈদের জন্য স্পেশাল ছোলার ডালের হালুয়া বানাবো, যার জন্য ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো ওই ডালটা বেটে নিব ইফতারির পরে। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটা দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।